আজকে আপনাদের সামনে শুধু এটাই বলবো, প্রেসিডেন্ট জিয়া নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, তাদের এই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে নির্যাতিত এবং নির্বাসিত জীবন যাপন করেছিলেন সেই যুক্তরাজ্যে। বিগত বছরগুলোতে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখনো যার অপেক্ষায় আজকে আমরা এই ফেনী সরকারি কলেজ মাঠে অপেক্ষমান রয়েছি। আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, যিনি বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিবেন তথা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই প্রেসিডেন্ট জিয়া, সেই বেগম খালেদা জিয়ার মতো গ্রামের মানুষের দৌড় গোড়ায় গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে আজকে তিনি আমাদের মাঝে ওই যে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল, সে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ থাকব। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দেশের মানুষ তার প্রতি যে সম্মান, তার প্রতি যে আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন, সেই সম্মান, আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তার হাতকে শক্তিশালী করাই হলো আগামী দিনে আমাদের সেই রাজনীতি, যেই রাজনীতি মাধ্যমে যারা তারেক রহমান সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে, সারা লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গ্রেটার নোয়াখালীর নেতৃত্ব দিবেন তথা সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, বিগত আন্দোলন সংগ্রাম করার সময় 28 অক্টোবরকে সামনে রেখে 5 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, পদযাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম এই ফেনীতে বক্তব্য রেখেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান এবং অপদস্থ যারা করেছিলেন তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আর সোচ্চার থাকার কারণেই সেদিন 10 অক্টোবর আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষা, সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটা সুযোগ তৈরি করেছি, যে সুযোগটি হলো আগামী 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি আজকে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মা বোনের কাছে গিয়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিবেদন করবেন, আবেদন করবেন, এই প্রত্যাশাটুকু রাখছি। পাশাপাশি বলছি, আজকে যে ধানের শীষের জোয়ার, আজকে যে বাম্পার ফলন, ইনশাল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশে, এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই ফেনীতে আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অগ্রযাত্রা ধানের শীষ প্রতীকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ।